সাকসেস কি জিনিস বলুন তো? সাকসেস সেটাই যে আপনার সমালোচনা করছে, যে আপনার বদনাম করছে, সেই আপনার দুদিন পরে সুনাম করছে। কারণ আপনি এমন কিছু কাজ করেছেন বা করছেন, হেটার্সরাও আপনার ফ্যান হয়ে গেছে। আই এম ওয়ান অফ দেম। যে এক টাইমে তার যখন টানা মুভি কোনো কিছু কাজ করছিল না, ক্লিক করছিল না, তখন কিন্তু আমি বলেছি, যখন বুমেরাং দেখলাম বিশেষ করে, তারপরে আমি বলেছিলাম এই মানুষটাকে এই ধরনের মুভি করা দরকার রয়েছে। একই ধরনের মুভি করছে, শুধু আমি না, প্রচুর লোক রয়েছে, প্রচুর সমালোচক থেকে শুরু করে তার ফ্যানরাও ইভেন এই কথাটা বলেছিলেন যে কপি পেস্ট মুভি ছেড়ে নিজের কিছু অরিজিনাল কাজ করুন। তার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, তার মধ্যে সেই দম রয়েছে, ইভেন তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। কিন্তু তিনি নিজের মতন একটা কাজ করে যাচ্ছিলেন। সমালোচনা শেষ হয়নি, সমালোচনা সবাই করেছে, ছোট থেকে বড়, জেনারেল অডিয়েন্স থেকে তার ফ্যান, সবাই সমালোচনা করেছে। তিনি চুপচাপ সেগুলো শুনেছেন, কোনো উত্তর দেননি। সঠিক সময়ের জন্য হয়তো তিনি অপেক্ষা করছিলেন। আর কামব্যাক খাকির মতন হবে, এটা হয়তো তিনি আগে থেকে জানতেন। এই ধরনের একটা কামব্যাক, যেখানে পুষ্পা 2 এর মতন টপ ট্রেন্ডিং একটা কন্টেন্টকে বাদ দিয়ে খাকি এখন ট্রেন্ডিং নাম্বার 1 অন দ্য নেটফ্লিক্স, বিশ্বের 1 নম্বর ওটিটি প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। সেই মানুষটা, যাকে ফ্লপ স্টার বলা হয়, আজ সেই মানুষটা নেটফ্লিক্স কাঁপিয়ে রেখে দিয়েছে। তাই আমি প্রথমেই বললাম, সাকসেস কি জিনিস? সাকসেস সেই জিনিস যে আপনার একটা টাইমে সমালোচনা করছে, আপনাকে নিয়ে কথা বলছে, আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, সেই মানুষটা ভবিষ্যতে গিয়ে আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলছে। এটা নয় যে সে আমার বন্ধু হয়ে গেছে, না আমি তার ভাই হয়ে গেছি, সেটার জন্য না। এটা শুধুমাত্র হয়েছে তার কাজের জন্য। আর এমন কাজ করেছে, এমনভাবে কামব্যাক করেছে। অবশ্যই অনেকে রয়েছে, আমি পার্ট বাই পার্ট প্রত্যেককে নিয়ে একটা করে ভিডিও বানাবো। যারা যারা কথা বলেছে, ইনক্লুডিং মি, আমিও অনেক কথা বলেছি। তবে আমি সবসময় হেলদি সমালোচনা করতে ভালোবাসি বা বিশ্বাস করি, তো সেইভাবে আমি কথা বলেছি। তো সবাইকে নিয়েই আমি এখানে পার্টিকুলারলি ভিডিও বানাবো। আজকের এই ভিডিওটা আমাদের বাংলা সিনেমার অন্যতম নক্ষত্র জিৎকে নিয়ে, যে এই মুহূর্তে নেটফ্লিক্স কাঁপাচ্ছে। এটা খুবই একটা কমন জিনিস, যতদিন আপনি পারফর্ম করবেন মানুষ মাথায় তুলে রাখবে। যদি ক্রিকেটের কথা বলতে হয়, বিরাট কোহলি যখন খারাপ খেলছে তাকে বাদ দাও, কিন্তু সেই মানুষটা, তার রেকর্ড দেখুন কি করেছে, দেশের জন্য কি করেছে। এই হচ্ছে আমাদের নেচার। তো জিতের ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য। এতদিন ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো মুভি দিয়েছে, এন্টারটেন করেছে, তার কন্ট্রিবিউশন রয়েছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেক টাকার ব্যবসা দিয়েছে, লোকজন পেট ভরে খেতে পেরেছে ওনার জন্যে। তো এই জিনিসগুলো করেছে, কিন্তু আমরা সব ভুলে গিয়েছি। শুধুমাত্র জিতের ব্যাপারে বললে হবে না, অনেকে রয়েছে, বুম্বাদা রয়েছে, এগুলো পরের ভিডিওতে আমি আসবো পার্ট বাই পার্ট। কিন্তু আমি আজকে শুধু এই ভিডিওতে কথা বলবো এই মানুষটা সম্পর্কে, যে মানুষটা সম্পর্কে কি না বলা হয়েছে। এইসব করার পরেও তার ফ্যান ফলোয়িং কখনো কমেনি, ফ্যানরা তার উপর আস্থা হারায়নি, আর তার ফলস্বরূপ আজকে আমরা দেখছি খাকি বেঙ্গল চ্যাপ্টার। ইভেন এই কথাগুলো বলা হয়েছিল জিতের ব্যাপারে, যে তার একটা মাসি ফিল রয়েছে, তো তিনি গ্রাউন্ডেড অ্যাক্টিং কতটা করবেন সেটাও একটা প্রশ্নের ব্যাপার রয়েছে। কিন্তু যখন আমরা ট্রেলার দেখলাম, তাকে কিন্তু সেইভাবে আমরা দেখিনি, যেটা হিরো জিতকে আমরা এতদিন দেখে এসেছি, এখানে অ্যাক্টর জিতকে আমরা দেখেছি। আর এটাও প্রশ্ন উঠেছিল যে তার ফ্যানরা এটা কতটা অ্যাকসেপ্ট করবে। তারপরে সাবস্ক্রিপশন তারা নেবে না, ফ্রিতে দেখা লোক, বা এখন দেখে না জিতের কেউ কোনো কাজ। তো এই ধরনের কথাগুলো উঠেছিল, সবকিছু তিনি শুনেছেন চুপচাপ, কোনো অ্যান্সার দেয়নি। আর হয়তো এই দিনটার জন্য তিনি সমস্ত উত্তর তুলে রেখেছিলেন। যে আসল লোক, যে কাজ জানে, সে কাজেই উত্তর দেয়, কথা বলে কোনো লাভ নেই। তো জিৎ ওয়ান অফ দেম। তো জিতের যে কাজটা আমরা বর্তমানে দেখছি, সত্যি প্রশংসার দাবি রাখে। আর তিনি নিজেকে যে জায়গায় নিয়ে গেছে, যেভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন এই সিরিজটায়, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এখানে যত বড় জিতের হেটার হোক না কেন, তারা এই জিনিসটা এক বাক্যে মানবে, ইনি দুর্দান্ত কাজ করেছেন এই ওয়েব সিরিজটায়। কি করেছেন আগে, কোথা থেকে কপি পেস্ট করেছে, সেসব গল্প ছেড়ে দিন। তার জন্য তিনি প্রচুর সমালোচিত হয়েছে, প্রচুর জায়গা থেকে কথা শুনতে হয়েছে। তার চেঙ্গিসকে নিয়ে কথা শুনতে হয়েছে, তার বুমেরাংকে নিয়েও কথা শুনতে হয়েছে, রোবট থেকে ইন্সপায়ার, এই ধরনের কথাগুলো রিলিজের আগে যেগুলো হয়ে থাকে আর কি, এগুলো হয়েছে। কিন্তু তারপরেও লোকটা চুপচাপ ছিল, হয়তো এই দিনটার জন্য। আর একটা অবাক করা তথ্য উঠে আসছে, বিশেষ করে নেটফ্লিক্সের তরফ থেকে। তারা বলছে খাকি বেঙ্গল চ্যাপ্টার রিলিজের 48 আওয়ার্সের মধ্যে যে লেভেলের সাবস্ক্রিপশন হয়েছে, এটা আগে কখনো হয়নি, কোনো সিরিজের ক্ষেত্রে হয়নি। তো এটা একটা ক্রেজ। অবশ্যই এখানে শুধুমাত্র জিৎ না, বুম্বাদার ফ্যান থেকে শুরু করে জেনারেল অডিয়েন্স বা আরও অন্যান্য অ্যাক্টরদের ফ্যান্স রয়েছে। বাট তা হলেও জিনিসটার যে ক্রেজ রয়েছে, যে প্রজেক্টে তিনি কাজ করছেন, তার দৌলতে এই জিনিসটা ঘটেছে। তো তার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, আগে থেকেই ছিল, এখানে কেউ কাজে লাগাতে পারেনি। এই একজন মানুষ, যাকে ফ্লপ স্টার বলা হতো, বিগত কয়েক বছর ধরে তিনি
যা করেছেন তার ট্র্যাক রেকর্ড বেসিসে যে কথাগুলো বলা হতো, সে আজ নেটফ্লিক্স কাঁপাচ্ছে, নেটফ্লিক্সের সুপারস্টার। তাই শুধুমাত্র বেঙ্গল না, শুধুমাত্র ভারত না, গ্লোবালি এই প্রজেক্টটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। দুর্দান্ত একটা কাজ হয়েছে, এন্টায়ার খাকি টিম দুর্দান্ত কাজ করেছেন। আর এমন একটা প্রজেক্টের তিনি অংশ হয়েছেন যে প্রজেক্টটা তাকে একটা চরম জায়গায় পৌঁছে দিয়েছে। এরপরে জিতের একটা ভালো টাইম, ভালো এরা শুরু হচ্ছে, এটা বলাই যায়। তাই আমি প্রথমে যে কথাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, যে যারা আপনার আজ হেটার্স, যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, যদি ভবিষ্যতে তারাই আপনার প্রশংসা করে, সেটাই হয় আসল সাকসেস। আর জিৎ সেই জিনিসটা করে দেখালেন। জিৎ সত্যি একজন ভালো অ্যাক্টর, তিনি প্রমাণ করে দিয়েছেন এই কাজের মাধ্যমে। কোনো উত্তর না দিয়ে, কাউকে কোনো রকম ছোট বড় কথা না বলে, লোকটা এমনি খুব একটা সামনে কোথাও আসে না, ক্যামেরার সামনে আসে না, খুব একটা ইন্টারভিউ দেয় না মুভি টাইম ছাড়া, বা নর্মালি খুব একটা কিছুর মধ্যে থাকে না। এত ভালো একটা পার্সোনালিটি, গুড ইমেজের লোক। তো সেই মানুষটা নিশ্চয়ই কাজের মাধ্যমেই অ্যান্সার দেবে। আর এই অ্যান্সারটা দিয়েও তিনি কখনো কোনো অহংকার এখনো পর্যন্ত পোষণ করেনি, আর ভবিষ্যতেও করবে না, কারণ তিনি একজন আফটার অল এ গুড হিউম্যান বিইং। তো এই মানুষটা আরও এগিয়ে যাক, ভালো কাজ দিক, এটুকুই বলে আমার ভিডিও শেষ করছি। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র জিৎ না, এই প্রজেক্টের সঙ্গে অনেকেই জুড়ে রয়েছে, সবাইকে নিয়ে আলাদাভাবে আমি সেপারেটলি ভিডিও বানাবো। অনেক কথা তাদেরকে শুনতে হয়েছে, অনেক কথা বলা হয়েছে, আলটিমেটলি রেজাল্ট উত্তর দিয়ে দিচ্ছে। তাই এই ভিডিওটা বানানো। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।